আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। যারা যেখান থেকে বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি বিভিন্ন কাজকর্মের মধ্যে। কেউই বা ইফতার মাহফিল করাচ্ছি, কেউই বা পোশাক পরিচ্ছদ ক্রয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, কেউই বা ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যস্ত, কেউই বা আবার বাড়িতে যাওয়ার জন্য পেরেশানিতে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল হচ্ছে। ইফতার মাহফিল একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইফতার মাহফিল একটি ভালো কাজ। এর মতো ভালো কাজ আর হতে পারে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোজাদারকে অন্তত পক্ষে এক গ্লাস পানি কিংবা একটি খেজুর দ্বারাও ইফতারি করালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেই পরিমাণ রোজাদারের যে সওয়াব অর্জন করলো একটি রোজার বিনিময়ে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিল। সুবহানাল্লাহ। এর মতো ভালো কাজ আর কোনোটি হতে পারে না। এছাড়া ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে। মুমিনদের জন্য দুইটি আনন্দময় সময় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দাদের জন্য দুইটি আনন্দময় সময়, একটি হচ্ছে ইফতারির সময়, আরেকটি হচ্ছে জান্নাতের মধ্যে যখন আমি তাকে রাখবো সেই সময়। এই দুই সময় তার মতো আনন্দ আর কেউ হতে পারে না। মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। কত মূল্যবান সময়। আজকে আমরা যে ইফতার মাহফিল করতেছি, একটু বিষয় লক্ষ্য করেন। আপনি যে ইফতার মাহফিল আমরা বিভিন্ন জায়গায় আমরা করতেছি, এটা কি অবৈধ ইসলাম এবং শরীয়ত সম্মত হচ্ছে? ইফতার মাহফিল করতেছি, এলাকার বিশিষ্ট ধনবান ব্যক্তিকে প্রধান অতিথি বানায়া, হাজী সাহেবকে প্রধান অতিথি বানিয়ে বিশেষ অতিথি এলাকার ধনবান ব্যক্তিদেরকে রেখে আমরা ইফতার মাহফিল করতেছি এবং দাওয়াত দিচ্ছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে। অথচ এই ইফতার মাহফিলে কোনো গরিব, কোনো অসহায়, কোনো এতিমদের, কোনো মুসাফিরদের বসার ব্যবস্থা নেই এবং দাওয়াতেরও আমরা ব্যবস্থা করতেছি না। আমরা ইফতার মাহফিলে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলতেছি। কেউই বা নিজের দলের প্রশংসা করতেছি, কেউই বা ব্যক্তির প্রশংসা করতেছি, কেউই বা প্রতিষ্ঠানের প্রশংসা করতেছি, কিন্তু একটিবারও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হচ্ছে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মানে দুরূদ শরীফ পড়া হচ্ছে না এবং সালাতু সালাম পেশ করা হচ্ছে না। ইফতারের সামনে নিয়ে আমরা আমাদের দলকে প্রমোট করতেছি, আমাদের দলকে, আমাদের সংগঠনকে, আমাদের প্রতিষ্ঠানকে আমি প্রশংসা করতেছি, প্রধান অতিথির প্রশংসা করতেছি, অথচ আল্লাহ এবং তার নবীর প্রশংসা আমরা একটিবারও করি না। আমার টেবিলে হাজারো বাহারি রকমের ইফতার, যারা ইফতার ক্রয় করে খেতে পারে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের সামনে বাহারি ইফতার রেখেছি, অথচ যারা কখনো ইফতার ক্রয় করে খেতে পারে না, সেই সামর্থ্য তাদের নেই, কত রিক্সাওয়ালা, কত ঠেলাওয়ালা, কত দিন মজুর রয়েছে, তাদের সন্তানেরা রোজা রাখে, তাদের পরিবার রোজা রাখে, অথচ এত দাম দিয়ে ফল ফ্রুট ক্রয় করার মতো ক্ষমতা তাদের নেই। তাদের খুব কষ্ট করে তাদের জীবনযাপনকে অতিবাহিত করতে হয়, অথচ এই সকল পরিবারকে আমরা ইফতার মাহফিলে দাওয়াত দিচ্ছি না। যারা খেতে পারে না তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি না, তাদেরকে ঢুকতেও দিচ্ছি না ইফতারের প্রোগ্রামে, অথচ যারা খেতে পারে তাদেরকে আমরা ইনভাইট করে দাওয়াত দিয়ে কার্ডের মাধ্যমে বাহারি ইফতার তাদের সামনে উপস্থাপনা করতেছি। এর মধ্যে অনেকেও আছে যারা রোজা রাখে না, তাদেরকেও আমরা ইফতার করাচ্ছি। সুপ্রিয় দর্শক, ইফতার মাহফিল হবে সম্পূর্ণ শরীয়ত সম্মত। ইফতার মাহফিল হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর সন্তুষ্ট অর্জন ব্যতীত যদি আমি ইফতার মাহফিল করি, কোনো দলের জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো প্রতিষ্ঠানের জন্য যদি আমি এমনটি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের মন দেখি, ইখলাস দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদত বন্দেগী করার জন্য যে বলেছেন ইখলাসের সাথে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে, মুখলিসের সাথে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আপনি অল্প ইবাদত করেন না কেন, আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি সেটা ইখলাস, একনিষ্ঠতার সাথে যদি হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, লক্ষ্যটা
টাকা ইফতারির আয়োজন করে যদি আমার আল্লাহ খুশি না হয়, আমার রসুল খুশি না হয়, যদি আমার গরিব মিসকিন প্রতিবেশী যদি আমার ইফতার মাহফিলের আয়োজনে না থাকে, আমার এই লক্ষ টাকা খরচ করে ইফতার মাহফিলে কতটুকুই বা আমরা লাভবান হচ্ছি। শুন, এখনও সময় আছে। পবিত্র মাহে রমজান মুবারক মাসে আমরা গরিব পথ শিশুদের পাশে দাঁড়াই, অসহায় মুসাফিরদের পাশে দাঁড়াই, তাদেরকে ইফতার করাই। যারা খেতে পারে না তাদের পাশে আমরা দাঁড়াই, তাদেরকে আমরা ইফতার মাহফিলে তাদেরকে দাওয়াত দিই। তাদেরকে দিয়েই এই ইফতারের সময়টা যেন, মহামূল্যবান সময়টা যেন আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি তাদের দাওয়াতের মাধ্যমে। আজ এই পর্যন্ত, আগামীতে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।